নমস্কার। 2025 সালে WBCAP পোর্টালের মাধ্যমে যে কলেজ অ্যাডমিশন শুরু হয়েছে, আজকের ভিডিওতে আমরা দেখে নেব যদি ফর্মে কোনো রকম ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা সেটা কি করে সংশোধন করবেন। আমি এখন যেমন একটি ফর্ম ফিল আপ করে নিয়েছি, এখানে আমার সব কিছু সাবমিট হয়ে গেছে, কলেজ চয়েসও হয়ে গেছে। এবার আমার হয়তো এই মুহূর্তে মনে হলো এই ফর্মে কোনো কিছু ডিটেল ভুল হয়ে গেছে। এবার এখানে ডিটেল কিন্তু দুটি স্টেপে দিতে হয়। প্রথমে যখন আপনি ফর্ম ফিল আপ করেন, প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়েছিল, যেখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হয়েছিল। আর প্রোফাইল সেকশনে এসে আপনার ব্যাংকের ডিটেল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের নাম্বার, এই সমস্ত জিনিসগুলো দিতে হয়েছিল। এবার কোনটা আপনার ভুল হয়েছে সেটা আগে জানতে হবে। যদি এরকম কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা সেটা কি করে সংশোধন করবেন। সংশোধন করার জন্য আপনারা আপনাদের ইমেল আইডি আর পাসওয়ার্ডের মাধ্যমে ফর্মটিকে প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করলে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। এরপর এখানে যেখানে আপনার ফটো আছে এখানে একবার ক্লিক করবেন। এখান থেকে আপনারা চলে আসবেন মাই প্রোফাইল বলে একটা অপশন আছে, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো মোটামুটি শো হবে। এখান থেকে কিন্তু আপনি কিছু এডিট করতে পারবেন না, কারণ এগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। একদম শেষের দিকে একটা অপশন আছে, দেখুন এডিট। এই এডিট অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে এডিট করার জন্য। এবার এডিট অপশন থেকে দেখে নিন আপনারা কি কি এডিট করতে পারবেন। দেখুন আপনি এখানে চেঞ্জ মোবাইল নাম্বার বলে একটা অপশন আছে। এই চেঞ্জ মোবাইল নম্বর অপশন থেকে আপনারা আপনাদের নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে নতুন ফোন নাম্বারটা এখানে দেবেন, সেন্ড ওটিপি করবেন, একটা ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে আপনারা ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। একই রকমভাবে আপনারা কিন্তু ইমেল আইডিও চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ ইমেল অপশনে এসে এখানে নতুন ইমেল আইডিটা দেবেন, সেন্ড ওটিপি করবেন, নতুন ইমেলে ওটিপি যাবে, এটা পুট করে আপনারা ইমেল আইডিও চেঞ্জ করতে পারবেন। পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। এগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়, কারণ মোবাইল নাম্বার আপনি সঠিকই দেবেন, কারণ মোবাইল নাম্বার ভুল দিলে ওটিপি আসবে না। এবার হ্যাঁ, কখন চেঞ্জ করতে হবে, বাই চান্স হয়তো অন্য কারোর ফোন নাম্বার দিয়ে সেই মুহূর্তে ফর্মটা ফিল আপ করেছিলেন, কিন্তু পরে আপনার মনে হয়েছে ফোন নাম্বারটা চেঞ্জ করবো, সেক্ষেত্রে হতে পারে। তাই এই সমস্ত জিনিসগুলো যখন আপনারা পুট করবেন একটু ভেবেচিন্তে করবেন, ঠিক আছে। এডিট 10+2 বোর্ড এরকম একটি অপশন আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু দেখাচ্ছে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, আনলক প্রোফাইল বলে একটা অপশন আছে, আপনাকে প্রোফাইলটা আনলক করতে হবে, তবেই কিন্তু আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। আমি আনলক প্রোফাইল এই অপশনটার উপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে আপনি যদি প্রোফাইল আনলক করেন তাহলে আপনি যে সমস্ত কলেজগুলো চয়েস করেছেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো কলেজ যদি চয়েস ডিলিট হয়ে যায় তাহলে তো আপনি আবার নতুন করে চয়েস করতে পারবেন। তাই এটা আমি আপাতত কনফার্ম করছি। দেখুন এবার কিন্তু আপনি আপনার প্রোফাইল এডিট করতে পারবেন। পার্সোনাল ইনফরমেশন সেকশনটা আনলক হয়ে গেছে। এখান থেকে আপনি ফটো, সিগনেচার, মানে যা যে আপনি প্রোফাইল সেকশনে ইনপুট করেছিলেন সবই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তার মানে যদি আপনার ফর্ম ফিল আপ ভুল হয়ে গিয়েও থাকে, চাপের কোনো ব্যাপার নেই যে সাবমিট হয়ে গেছে বলে আপনি আর চেঞ্জ করতে পারবেন না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আপনি কিন্তু টোটাল ফর্ম আবার কিন্তু এডিট করতে পারবেন। এডিট করে অবশ্যই শেষকালে যেন কলেজ চয়েসটা করে দেবেন, কারণ এডিট করার পর যদি আর কলেজ চয়েস না করেন না তাহলে কিন্তু শেষকালে দেখবেন মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, আপনার নামই নেই, কারণ আপনি তো কলেজ চয়েসটাই করতে ভুলে গেছেন, শুধু এডিট করে ছেড়ে দিয়েছেন। কিন্তু ওখানে বলা ছিল এডিট করার সময় অবশ্যই পরবর্তীকালে কলেজ চয়েসটা করে দেবেন, কারণ এডিট করলে কলেজ চয়েস অপশনগুলো ডিলিট হয়ে যায়। কিন্তু এবার যদি দেখা যায় আপনার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলোই ভুল হয়ে গেছে, কারণ এগুলো তো আপনার রেজিস্ট্রেশন পেজে দেওয়া ছিল, এগুলো তো আপনি আর চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আবার এই এডিট অপশনে চলে আসতে হবে। এখানে আসার পর ক্যান্সেল রেজিস্ট্রেশন বলে একটা অপশন পেয়ে যাবেন, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কি কারণের জন্য আপনি ক্যান্সেল করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। ধরুন আপনার রেজিস্ট্রেশন ভুল হয়ে গেছে, এই রেজিস্ট্রেশনটা চুজ করলেন, তারপর লেখা আছে ক্যান্সেল রিজন টেক্সট। এখানে শুধুমাত্র এই কনফার্ম বড় হাতের CONFIRM এই কথাটা লিখবেন, CONFIRM। দেখুন এই কথাটা লিখলে তবেই কিন্তু এখানে সেন্ড ওটিপি অপশনটা আসছে, না হলে কিন্তু আসছে না। বা আপনি যদি অন্য কোনো কথা লেখেন তাহলে এই অপশনটাই আসবে না। এটাকে খুব সিকিউর করা হয়েছে। এই কনফার্ম লিখে সেন্ড ওটিপি করবেন, আপনার ফোনে ওটিপি চলে আসবে, ওটিপি পুট করে দিলেই কিন্তু আপনার টোটাল রেজিস্ট্রেশনটাই ডিলিট হয়ে যাবে। আবার আপনাকে নতুন করে ফর্ম ফিল আপ করে দিলেই কিন্তু ফর্ম ফিল আপ পদ্ধতি কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা এই যে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে কি করে সংশোধন করবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে এবং ব্যাপারটি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।